এখন আমরা মহাপ্রভুর জন্মস্থানে এসে উপস্থিত হয়েছি প্রাচীন মায়াপুরে। জন্মস্থানে এখন দুটা গেট তৈরি করা হয়েছে। এই গেটে দিয়ে আপনারা প্রবেশ করতে পারবেন, বেরোতে পারবেন। আবার ওই দিকে আর একটা গেট আছে, আপনারা প্রবেশও করতে পারবেন, বেরোতেও পারবেন। তো এই গেটে দিয়ে ঢুকলে পরে আপনারা গৌশালা দর্শন করতে পারবেন বা অন্যান্য সব কিছু দর্শন করা যাবে। তো আমরা আজকে এই গেটে দিয়ে বেরোচ্ছি এবং প্রথম যে গেট ছিল সেই গেটে দিয়ে আমরা বেরিয়ে আসব। তো একদিকে হনুমান আছেন পাহারাদার রূপে, একদিকে আছেন গরুর। এই দুইটি মূর্তি দুই দিকে অবস্থান করতেছেন। আর ভিতরের মন্দিরের মতো তৈরি করা হয়েছে। এটাতে নতুন বিগ্রহ বসানো হয়নি, এখনো বসানো হবে। এখানে 4টি ঘোড়া আছে, 5টি ঘোড়া। ভগবানের শ্রী বিগ্রহ উপরে আছে, নিচে দারুক আছেন, দারুক চালাচ্ছেন, রথ ভগবানকে নিয়ে যাচ্ছেন। তো এইভাবে সুন্দর একটি দৃশ্য তারা তৈরি করেছেন। দর্শনীয়, খুবই সুন্দর এবং রমণীয়। চূড়াগুলো খুব সুন্দর তৈরি করা হয়েছে এবং ভিতরে গাড়ি পার্কিংয়ের জন্য খুব ভালো ব্যবস্থা এবং বেশ কিছু জায়গা নিয়ে আছে। আরও কাজকর্ম চলতেছে। আগামীতে গৌর পূর্ণিমা উপলক্ষে যদি আসবেন তাহলে অবশ্যই দর্শন করতে পারবেন। মন্দিরের চূড়া দেখতে পাচ্ছেন, এটা হলো একদিকের আর ওটা হলো আরেক দিকের। দুই দিকের দুই গেটের চূড়া দেখানো হচ্ছে। যদিও ভিতরে মোবাইল ব্যবহার করা নিষেধ আছে, ফটো তোলা নিষেধ আছে, তথাপিও চেষ্টা করেছি যতটুকু পারি আপনাদেরকে প্রাচীন মায়াপুর মহাপ্রভুর জন্মস্থানটি দর্শন করানোর জন্য। এই জন্মস্থানের পাশেই বাগানের মধ্যে, জঙ্গলের মধ্যে ময়ূর তৈরি করে রাখা হয়েছে। যদিও সিমেন্টের, কিন্তু চংচং করে খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এটি হলো মহাপ্রভুর জন্মস্থানের প্রামাণিক পরিচয়। মহাপ্রভুর জন্মস্থানের প্রমাণস্বরূপে এইখানে সমস্ত তত্ত্বকথা লেখা আছে। আপনারা অবশ্যই পড়বেন, শুনবেন, জানবেন। বৈষ্ণব চূড়ামণি গৌরগত প্রাণ শীল ব্রজমোহন দাস বাবাজি মহারাজ 1323 সাল হইতে 1338 সাল পর্যন্ত বোরিং যন্ত্রের সাহায্যে চড়া ভূমির স্থানে স্থানে প্রায় 700 কূপ খনন করেছিলেন। তারপরে এই 25 হাত নিচে গিয়ে চিহ্ন পাওয়া গিয়েছিল, পরিচয় পাওয়া গিয়েছিল যে এই স্থানই হলো মহাপ্রভুর আবির্ভাব স্থান, জন্মস্থান। সেই থেকে প্রমাণিত করে এখানে দিয়েছিলেন। তাই আমরা এটা দেখালাম। মহাপ্রভুর জন্মস্থানের এটি সঠিক। আর জন্মস্থানের ঠিক বাম দিকেই পরিক্রমার সময় দেখবেন শিবলিঙ্গ আছে এবং স্বয়ং মহাদেব ওখানে বিরাজ করিতেছেন। আর জন্মস্থানের যেখানে সচিমা নিমাইকে নিয়ে বসে আছেন, তার পিছনেই রামদাস বাবাগণের সমস্ত গুরু পরম্পরাগণ আছে। এই হলো মেন গেট। আগে যেটা ছিল সেই মেন গেটটা হলো এটা। আগে আমরা এই গেট দিয়ে প্রবেশ করতাম এবং এই গেট দিয়ে বেরিয়ে আসতাম। নবচূড়া বৈশিষ্ট্য এই মন্দির, জন্মস্থানের গেটের উপরে 2টি বাঘ দুদিকে আছে। ভিতরে সব জায়গায়তে লেখা আছে ভজন হিতায় গৌর রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। তো এইভাবেই প্রতিটি স্থানেতে লেখা আছে।
যদিও আগে হরিনাম সংকীর্তন হইত, কিন্তু যবে থেকে রামদাস বাবার গণ সমাজবাড়িদের হাতে এই মন্দিরের দেখাশোনার ভার, সেবা পূজার ভার চলে গিয়েছে, তবে থেকে তারা হরিনাম সংকীর্তন বন্ধ করে দিয়েছেন। তবে আমরা অনেকবারই গিয়ে সেখানে বসেছি এবং হরিনাম সংকীর্তন করেছি, এতে কোনো নিষেধ নেই। অন্য কেউ যদি করে তাহলে সেটা নিষেধ নয়, কিন্তু তারা নিজেরা কখনো করে না, তারা এটা জপ করে, কীর্তন করেন না। তো খুবই উঁচু লম্বা চূড়া বৈশিষ্ট্য মন্দির। আপনারা সবাই জানেন যে মহাপ্রভুর জন্মস্থানের মন্দিরটি কত সুন্দর দেখতে, কত ভালো। মা শচীদেবী নিমাইকে কুলে করে নিয়ে বসে আছেন বৃক্ষতলে। এইভাবে একটি মূর্তি তৈরি করে রাখা আছে এবং বেদিটি পরিক্রমা করারও সুন্দর ব্যবস্থা আছে। ভিতরে লাইব্রেরি আছে, সুন্দর সুন্দর গ্রন্থ পাওয়া যায় খরচ করতে। সেই সমস্ত গ্রন্থগুলো আপনারা সংগ্রহ পারবেন। তো যাই হোক, এইভাবে জন্মস্থান আমরা দর্শন করলাম। জন্মস্থানের সঠিক সম্পর্কেও শাস্ত্রে যাহা নির্ণয় করে গিয়েছেন সেই কথাও বললাম। প্রতিদিন পাঠ কীর্তন হয় এবং যাত্রীদের এখানে থাকা এবং খাওয়া উভয়েরই সুবন্দোবস্ত আছে, যাত্রী নিবাসের ব্যবস্থা আছে। এই হলো সেই বৃক্ষ। নিম গাছকে সকলে সুতা বাঁধতে বাঁধতে একেবারে ভর্তি করে দিয়েছেন। মহাপ্রভুর জন্মস্থানের চতুর্দিকে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চতুর্দিকে ঘুরে ঘুরে আমরা মন্দিরটি দর্শন করাচ্ছি। তাহলে বৈষ্ণব চূড়ামণি গৌরগত প্রাণ ছিলেন এই ব্রজমোহন, তিনি এতটুকু কষ্ট করে প্রমাণিত করে দিয়েছেন যে এটাই হলো প্রাচীন মায়াপুর এবং এটাই হলো মহাপ্রভুর জন্মস্থান। বর্তমানে ইস্কন যেটা করেছে গঙ্গার পূর্ব পারে, সেটা হলো মিয়াপুর, আর এটি হলো মায়াপুর। সুতরাং মিয়াপুর এবং মায়াপুর এই দুটার মধ্যে অনেক পার্থক্য আছে। তো সে যাই হোক, আপনারা সবাই জানেন, সবাই বুঝেন যে কে আসল নিয়ে আছে আর কে নকল নিয়ে পড়ে আছে। সেই নিয়ে আর আমরা আলোচনা করতে যাচ্ছি না, আমরা মহাপ্রভুর জন্মস্থানের কথাই বলতেছি। এবার আমরা মহাপ্রভুর কেন আসলেন কলিযুগে, রাধাকৃষ্ণের মিলিত তনু হয়ে তিনি কেন কলিযুগে আসলেন এবং তিনার বাল্যলীলার কথা আপনাদের নিকটে বর্ণনা করব, আপনারা শ্রবণ করবেন। অপূর্ব সুন্দর মহাপ্রভুর বাল্যলীলার কথা আছে, সেইগুলো বর্ণনা করব। জয় রাধে, শ্রী রাধে, নিতাই গৌর হরি বল। জয় গৌরাঙ্গ মহাপ্রভু की जय, कलिजुग पावन अवतार श्री श्री गौरांग महाप्रभु को जय, शची माता की जय, जगन्नाथ मिश्र की जय, नीलाम्बर चक्रवर्ती की जय, प्राचीन मायापुर की जय। বলছেন হে দেবর্ষি নারদ, তোমার এত আনন্দ কেন? বলে বৈকুণ্ঠেশ্বর নারায়ণের সাক্ষাৎ প্রসাদ আমি পেয়েছি। আরে ভাই, আমাকে একটু দাও না। যাচিয়া মাগিয়া করো উদর পুর, নির্জনে বসিয়া করো নাম সংকীর্তন। মহাদেব তো পঞ্চমুখে রাম নাম জপ করেন। দেও না গো, আমাকে একটু প্রসাদ দাও। প্রসাদ মাগতে কোনো লজ্জা নেই। দেবর্ষি নারদ দেখলেন তখন হাতের ফাঁকের মধ্যে একটু প্রসাদ রয়ে গেছে, দিয়ে দিলেন প্রসাদ। মহাদেব সেই প্রসাদ গ্রহণ করলেন। গ্রহণ করে তিনারও দেহের মধ্যে অষ্টসাত্ত্বিক ভাব উদয় হয়ে গেল। অশ্রু, কম্প, পুলক, হুঙ্কার, শীত, বিবর্ণ আদি এই ভাব উদয় হওয়াতে তিনিও নৃত্য করতে শুরু করেন। নৃত্য করতে 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 কৈলাস পর্বতে এসে উপস্থিত। দেবী পার্বতী জিজ্ঞাসা করলেন, আজকে এত আনন্দ কিসের?
গুরু চেলা একসঙ্গে নৃত্য করতেছেন, খুব আনন্দ করতেছেন। কিসের? বলে দেবী, আজ আমরা সাক্ষাৎ নারায়ণের প্রসাদ পেয়েছি। এই কথা শ্রবণ করে পার্বতী দেবী বড় অনুরোধ করলেন মহাদেবকে, আপনি কৃপা করে তাহলে আমাকেও একটু প্রসাদ দাও। কিন্তু তিনি বললেন, আমার তো প্রসাদ শেষ, আমার কাছে তো প্রসাদ নেই, একটু পেয়েছিলাম, খেয়ে নিয়েছি। পার্বতী তখন রেগে গেলেন। একদিকে মনে দুঃখ পেলেন যে ভগবানের প্রসাদ থেকে আমি বঞ্চিত হলাম, অন্যদিকে ক্রোধ বেরোল। কারণ কামের যেখানে বাধা প্রাপ্ত হয় সেখানে ক্রোধের সৃষ্টি হয়। প্রসাদ পেলেন না বলে ক্রোধ এসে গেল। তাই কটুবাক্যে ভৎসনা করতে লাগলেন মহাদেবকে। অর্ধঙ্গ ধর তুমি সকলি কপট, কৈতব প্রীতি আজ হইল প্রকট। তুমি সবসময় বলো আমি তোমার অর্ধাঙ্গিনী। অর্ধাঙ্গিনীর তো সব বিষয়ের মধ্যে অর্ধেক অধিকার আছে। প্রসাদটা যখন পেতে গেলে তখন সেটা মনে ছিল না যে আমার অর্ধাঙ্গিনী ঘরে আছে, তার জন্য একটু প্রসাদ নিয়ে যাই। তাহলে তোমার ভিতরেও কপটতা আছে। যার বাহির কালো তার ভিতরটাও কালো থাকে, এই জন্য তোমার মধ্যে কপটতা আছে। কিন্তু আমরা তো দেখি মহাদেবকে শ্বেতবর্ণ। শাস্ত্রে বললেন কোন এক সময় মহাদেব কৃষ্ণবর্ণ ছিলেন, কালো ছিলেন। মহাদেব তিনি বিষ্ণুর আরাধনা করতে শুরু করলেন, আর বিষ্ণুর আরাধনা করতে করতে তিনি বিষ্ণুর রূপ প্রাপ্ত হয়েছেন। বিষ্ণু তখন ছিলেন শ্বেত, কারণ সাত্ত্বিক, রাজস্বিক, তামসিক। শতগুণ সাদা সাত্ত্বিক, রজগুণ লাল, তমগুণ কালো। এই বিপরীতটা হয়ে গেল ভজনের দ্বারা। ভজন করে সেই দেহটি লাভ করতে পেরেছিলেন। এই জন্য তিনি বলে রেগে গেলেন। এই জন্য মহাদেবকে তিনি কপট বলে গালি দিলেন। কৈতুব্য শব্দের অর্থ হলো কপটতা। কপটতা অজ্ঞান তমের নাম কহি যে তপ। ধর্ম অর্থ কাম মোক্ষ আদি বাঞ্ছা সব। যারা ধর্ম অর্থ কাম মোক্ষ নিয়ে পড়ে থাকে তাদের এই সমস্ত বাঞ্ছা। অতএব তুমি আমাকে দিলে না, আমিও তখন হট করলে, মানে হরতাল। তিনি তখন রাগ করে নিলেন, এমন ভাবে হট করলেন যে তিনি আর মহাদেবের সঙ্গে কথাই বলছেন। মহাদেব বড় সমস্যার মধ্যে পড়ে গেলেন। এই সমস্যার সমাধান তিনি কি করবেন কিছু চিন্তা করতে পারছেন না। পার্বতী দেবী রেগে বলছেন, তুমি যখন আমাকে প্রসাদ দিও নাই, আমি তাহলে পৃথিবীতে প্রসাদের বাজার বসাবো। প্রসাদের বাজার বসাবো। এই মহাপ্রসাদ মুই দিমু জগতের, মোর প্রতিজ্ঞায় খাইবে শিগাল কুকুরে। আমি প্রসাদের বাজার বসাবো। কোথায় গো? জগন্নাথপুরীতে দেখেন না আনন্দ বাজার, প্রসাদের বাজার। সেখানে মানুষ তো পাবে, শিগাল কুকুর পশু পাখি যারা, তারাও পেয়ে ধন্য হবে। এইভাবে যখন শুরু হলো, পার্বতীকে সান্ত্বনা করার জন্য সেখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মা এসে উপস্থিত হলেন কৈলাস পর্বতে। পার্বতী দেবীকে নানাভাবে সান্ত্বনা দিয়ে শেষে ভগবান বললেন যে, হ্যাঁ পার্বতী দেবী, তোমার এই প্রতিজ্ঞা রক্ষা করার জন্য আমি কলিযুগের প্রথমে জগন্নাথ রূপে প্রকট হব। আমার মন্দিরের পাশেই হবে তোমার মন্দির, তোমার নাম হবে বিমলা। আমার মন্দিরে ভোগ লাগার পরে সেই প্রসাদ তোমার কাছে যাবে। আমার মন্দিরের প্রসাদ আনন্দ বাজার নামক ক্ষেত্রেতে বিক্রি হবে। সেখানে কোনো ঝুটা জ্ঞান থাকবে না। সবাই সেই প্রসাদ পাবে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, সকলেই সেখানে প্রসাদ গ্রহণ করবেন। সেই প্রসাদ যারা প্রাপ্ত হবে তারাই সমস্ত পাপ থেকে মুক্ত হবে। হে নারদ, সেই প্রতিজ্ঞার হেতু আমি কলির প্রথমে জগন্নাথ রূপে অবতীর্ণ হইব, আর দ্বিতীয় কলিতে আমি গৌরাঙ্গ মহাপ্রভু রূপে
নবদ্বীপে অবতীর্ণ হইব। দেখেন কোথাকার প্রশ্ন কোথায় এসে দাঁড়াচ্ছে। নবদ্বীপে অবতীর্ণ হইব। কলিযুগের ঘরে ঘরে আমি হরিনাম সংকীর্তন প্রচার করে যুগধর্ম স্থাপন করব। ভগবান ছাড়া যুগধর্ম স্থাপন করা যায় না। গুণ নাম সংকীর্তন প্রকট করিব, নদিয়ায় শচী গৃহে জন্ম লইব। এই কথা বলে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। কৈলাস পর্বতের মধ্যে গৌর রূপ ধারণ করে দর্শন দিলেন। ব্রহ্মা, মহাদেব, পার্বতী, নারদ তারা সেই রূপ দর্শন করে কৃতার্থ হয়ে গেলেন। নারদ সেই গৌর রূপ দর্শন করে অঙ্গের ছটা দর্শন করে মূর্ছিত হয়ে ভূমিতে পড়ে গিয়েছিলেন। কিছুক্ষণ পরে যখন জ্ঞান ফিরে পেলেন, তখন শ্রীকৃষ্ণ দেবর্ষী নারদকে বললেন, হে দেবর্ষী নারদ, আরে ঘোষণা কর শিব ব্রহ্মায়াদি লোকে, গৌর অবতার মুহি হব কলিযুগে। যাও সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে ঘোষণা করে দাও, আমি গৌরাঙ্গ রূপে অবতীর্ণ হব এই কলিযুগে। অতএব তুমি ঘোষণা করে দাও। দেবর্ষী নারদ বেরোলেন নিমন্ত্রণ দেওয়ার জন্য। স্বর্গমুক্ত পাতাল চতুর্ভুবন বেরোতে শুরু করলেন নিমন্ত্রণ দেওয়া দিতে। হরিনাম সংকীর্তন প্রকাশ করিব, নিজ ভক্তি প্রেম রস ও সুখ প্রচারিব। যাও দেবর্ষী নারদ, তুমি 14 ভুবনে প্রচার করো। দেবর্ষী নারদের প্রচারে বৈকুণ্ঠ ধামে একটি বিরাট বড় দেবসভা হল। সমস্ত দেবগণ মুনিগণ এসে উপস্থিত হয়েছেন। উপস্থিত যখন হয়েছেন, দেবসভা আরম্ভ হল। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, বলতো আমার লীলার সহায়ক রূপে কে কে পৃথিবীতে যাবে? সর্বপ্রথম মহাদেব দাঁড়িয়ে গেলেন, আমি যাব প্রভু আপনার লীলার সেবা করার জন্য, সহায়কের জন্য। ঠিক আছে, তুমি যখন যাবে তাহলে তুমি অদ্বৈত প্রভু রূপেই প্রকট হবে, জন্ম নেবে। আমাদের মহাজনগণ বলছেন, হেনকালে মহাপ্রভু আজ্ঞা যবে কইলা, নিজ নিজ অংশে সবে পৃথিবীতে আসি জন্মিলা। কে কি রূপে জন্মিলেন বলছেন, মহেশ ঠাকুর সর্ব আগে আগুয়ান, ব্রাহ্মণ কুলেতে জন্ম কমলাক্ষ নাম। তাই অদ্বৈত প্রভু, পঞ্চতত্ত্বের মধ্যে অদ্বৈত প্রভু সবার আগে এসেছেন। মহাপ্রভু থেকে প্রায় 45 বছর থেকে আরো বেশি হবে, বয়সে বেশি ছিলেন অদ্বৈত প্রভু। 45 বছরতে বিবাহই করলেন, 55 বছর এরকম হবে বয়সে তিনি বলেছিলেন। মহেশ সর্ব আগে আগুয়ান, ব্রাহ্মণ কুলিতে জন্ম কমলাক্ষ নাম। বাল্যকালে তিনার নাম ছিল কমলাক্ষ, তারপরে মঙ্গল, তারপর অদ্বৈত প্রভু, এইভাবে অনেক নাম হয়েছিল। যখন মহাদেব যেতে রাজি হলেন, পার্বতী আর স্থির থাকতে পারেন? পার্বতী বললেন, প্রভু তাহলে আমিও যাইব। বলে, তুমি যখন যাবে তো যাও, তুমি সীতা ঠাকুরানী হয়ে জন্মগ্রহণ করবে। এই অদ্বৈত প্রভু বাংলাদেশের শ্রীহট্টের লাহোর পরগনার বনাতীর্থের পাশে অবতীর্ণ হয়েছিলেন। পরবর্তী সময়ে শান্তিপুরে এসেছিলেন এবং মহাপ্রভু প্রকাশের মহাপ্রভুর সঙ্গে মিলিত হয়েছিলেন। আমাদের গৌরলীলাতে গৌর মহাপ্রভুর কথাই বিশেষ করে বলবো, অন্যান্যদের কথা খালি অল্প একটু টাচ করে করে আমরা যাব, না হলে 7 দিনে হরিকথা পূর্ণ করা যাবে না। পদ্মাবতী উদরে জন্মিলেন বলরাম। এবার শঙ্কর্ষণ বিষ্ণু, তিনি বলেন, আমিও যাব লীলার সহায় হয়ে। যাও, তাহলে তুমি একচক্রা ধামে গিয়া পদ্মাবতী উদরে তুমি জন্মগ্রহণ করো। পিতা আহরাই পূজা পরমানন্দ নাম। অদ্বৈত নিত্যানন্দ প্রভুর পিতার নাম পরমানন্দ ছিল। আড়াই পণ্ডিত বলে সবাই ডাকতেন, আড়াই ভুজা বলে ডাকতেন। কাত্যায়নী জন্ম নিলেন লবি মহিতলে, সীতা নাম ধরেন বিপ্রকুল সমাজ বলে। তাই কাত্যায়নী মহামায়া আর সীতা দেবী রূপে, সীতা ঠাকুরানী রূপে জন্মগ্রহণ করলেন। অদ্বৈত ঠাকুরের সঙ্গে বিবাহ বিলাস, দুহু মিলি প্রেম ভাসে,
করে হে প্রকাশ। দুজনে মিলে শুরু করলেন। রাধারানী আসিলেন গদাধর রূপে, নারদমণি আসলেন শ্রীবাস পণ্ডিত রূপে, ব্রহ্মা আসলেন জগন হরিদাস রূপে, রূপমঞ্জরি আসলেন রূপ গোস্বামী রূপে, মঞ্জুলালী মঞ্জরি আসলেন লোকনাথ গোস্বামী রূপে, রসমঞ্জরি আসলেন রঘুনাথ ভট্ট গোস্বামী রূপে, রতিমঞ্জরি আসলেন রঘুনাথ দাস গোস্বামী রূপে, গুণমঞ্জরি আসলেন গোপাল ভট্ট গোস্বামী রূপে, আর বিলাস মঞ্জুরি আসলেন জীব গোস্বামী রূপে, শিলবঙ্গ মঞ্জুরি আসলেন সনাতন গোস্বামী রূপে, কস্তুরী মঞ্জুরি আসলেন কৃষ্ণদাস কবিরাজ রূপে, বেদব্যাস আসলেন বৃন্দাবন দাস ঠাকুর রূপে, যিনি চৈতন্য ভাগবত লিখেছেন। বিশ্বভানু মহারাজ রাধারানীর পিতা পুণ্ডরিক বিদ্যানিধি রূপে এসে উপস্থিত হলেন। ব্রজের প্রেম মঞ্জুরি যিনি আসলেন তিনি ভূগর্ভ গোস্বামী রূপে এসেছিলেন। ব্রজের ভিঙ্গার ভিঙ্গুর কৃষ্ণের সেবক তারা কাশীশ্বর পণ্ডিত গোবিন্দ পণ্ডিত নামে এসে উপস্থিত হলেন। ব্রজের যোগ্য পত্নী শ্রী জগদীশ পণ্ডিত হয়ে হিরণ্য পণ্ডিত হয়ে এসেছিলেন, যাদের ঘরে মহাপ্রভু একাদশীতে ফলাহার করেছিলেন। ব্রজের তুঙ্গবিদ্যা বক্রেশ্বর পণ্ডিত রূপে এসে উপস্থিত হয়েছিলেন। দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যিনি সখা রূপে ছিলেন, সুবল সখা, তিনি আজ গৌরীদাস পণ্ডিত রূপে কালনাতে এসে উপস্থিত হলেন। যে শ্রীরাম সখা ছিলেন শ্রীকৃষ্ণের, তিনি অবিরাম ঠাকুর হয়ে আসলেন। যে বসুদেব সখা ছিলেন শ্রীকৃষ্ণের, তিনি ধনঞ্জয় পণ্ডিত গোস্বামী রূপে আসলেন। যিনি ভগবান শ্রীকৃষ্ণের মহাবল সখা ছিলেন, তিনি কমলাক্ষ পিপিল হয়ে আসলেন। যিনি ভগবান শ্রীকৃষ্ণের সুবাহু সখা ছিলেন, তিনি উদ্দারণ দত্ত হয়ে আসলেন। যিনি মহাবাহু সখা ছিলেন শ্রীকৃষ্ণের, তিনি মহেশ পণ্ডিত রূপে আসলেন। এইভাবে সত্য তেতা দাপর যুগে ভগবানের লীলার সহায়ক যত পরিকরগণ আছেন, সবাই একে একে এসে তারা উপস্থিত হলেন এই কলিযুগে। ভারতবর্ষের বিভিন্ন স্থানে তারা জন্মগ্রহণ করলেন, কিন্তু মিলন হলো এসে নবদ্বীপে। রাধারানী সখী কলাবতী রসের উল্লাস, তারাও আসলেন মহাপ্রভু লীলা সহায়তা করার জন্য। বাসুদেব ঘোষ, মাধব ঘোষ, গোবিন্দ ঘোষ নামে এসে তারা উপস্থিত হলেন। ব্রজের চম্পকলতা নরোত্তম দাস ঠাকুর মহাশয় রূপে এসে আবির্ভাব হলেন। এইভাবে একে একে ভগবান সকল দেবগণ, দেবীগণ, যাদবগণ, ব্রজের গোপগণ শ্রীমৎ মহাপ্রভুর পার্শ্বদ রূপে বিভিন্ন স্থানেতে তারা এসে জন্মগ্রহণ করল। নানা স্থানে অবতীর্ণ হইয়া ভক্তগণ নবদ্বীপে আসি হইল সবার মিল। তাই নবদ্বীপ ধামে এসে সবার মিলন হলো। এই নবদ্বীপ ধাম কোনো সাধারণ ধাম নয়, বৃন্দাবন ধামের মতো নয়, চিন্ময় ধাম। আমরা চর্মচক্ষে প্রাকৃতিক জগতের প্রাকৃত বস্তু, প্রাকৃত ভূমি বলে মনে করি, কিন্তু অপ্রাকৃত দিব্য জ্ঞান যদি কারো হয়, তাহলে তিনি বুঝতে পারবেন এই নবদ্বীপ ধাম একটা পদ্ম ফুলের মতন, যার 8টি পাপড়িতে 8টি দ্বীপ অবস্থান করতেছেন, আর মধ্যখানে অন্তদ্বীপ অবস্থান করতেছেন। যে অন্তদ্বীপের মধ্যে ভগবান এসে অবতীর্ণ হলেন। তাই বলছেন নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনে নাই, যহি অবতীর্ণ হইলা চৈতন্য গোসাই। 9টি দ্বীপের সমাহারে নবদ্বীপ। দিয়া, দিয়া মানে প্রদীপ, 9টি প্রদীপ একসঙ্গে জ্বালানো হয়েছিল, তাই নদিয়া। আবার 9টি দ্বীপ জেগে উঠেছিলেন সেখানে, তার জন্য নদিয়া। অন্তদ্বীপ, গুদ্রুম দ্বীপ, মধ্যম দ্বীপ, কুলদ্বীপ, ঋতুদ্বীপ, জন্মদ্বীপ, দমুদ্রম দ্বীপ আর রুদ্রদ্বীপ। এই 8টি পাপড়িতে 8টি দ্বীপ, মধ্যখানে অন্তদ্বীপ অবস্থান করতেছেন। এই ধাম তত্ত্বকে 2 ভাগে ভাগ করা হয়েছে। ধামকে 2 ভাগে ভাগ করা হয়েছে। এক হলো ধাম তত্ত্ব, আর এক হলো লীলাধাম। তত্ত্বধাম, লীলাধাম।
এখন প্রশ্ন হলো তত্ত্বধাম কাকে বলা হয়? তত্ত্বধাম বলতে সত্যযুগে বদ্রীনারায়ণ, ত্রেতা যুগে রামেশ্বর, দাপর যুগে দ্বারকা, আর কলিযুগে জগন্নাথপুর। এই চারটিকে বলা হয়েছে তত্ত্বধাম। কেন বলা হয়েছে? বলছেন প্রতিদিন সকালে ঘুমের থেকে উঠে ভগবান সেতুবন্ধ রামেশ্বরে গিয়ে স্নান করেন, দ্বারকাতে এসে বেশভূষা রচনা করেন, জগন্নাথপুরীতে গিয়ে প্রসাদ গ্রহণ করেন, আর বদ্রীনাথে গিয়ে শয়ন করেন। এটি হলো ভগবানের নিত্য লীলা। এই জন্য তাকে তত্ত্বধাম বলা হয়েছে। এবার লীলাধাম বলে, লীলাধাম বলতে বৃন্দাবন, নবদ্বীপ ও নীলাচল, এই তিনটি ধামকে লীলাধাম বলা হয়েছে। এই তিনটিকে লীলাধাম বলা হয়েছে। এই তিন বাসনা পূরণের জন্য ভগবান নবদ্বীপে এসে অবতীর্ণ হয়েছে। ব্রজলীলা সমাপ্ত হওয়ার পর নদিয়ার গৌর লীলা আরম্ভ হলো, শুরু হলো। তাই ব্রজলীলার চরম পরিণতি হলো আমাদের এই গৌর লীলা। এই জন্য গৌর লীলার মাহাত্ম্যের কথা বর্ণন করেছেন। ব্রজের খেলা ছিল দৌড়াদৌড়ি, আর নৈদের খেলা ধুলায় গড়াগড়ি। ব্রজের খেলা ছিল বংশীর গান, আর নদীর খেলা হলো হরিনাম। ব্রজের খেলা ছিল বন ভ্রমণ, আর নদীর খেলা হলো কেবল রুদন আর রুদন। আসুন আমরা এই নবদ্বীপের মধ্যে এখন প্রবেশ করব। জয় জয় নিতাই, জয় জয় গৌর, জয় জয় শ্রী নবদ্বীপপুর। জয় জয় নিতাই, জয় জয় গৌর, জয় 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 শ্রী নবদ্বীপপুর। জয় জয় নিতাই, জয় জয় গৌর, জয় জয় শ্রী নবদ্বীপপুর। জয় জয় নিতাই, জয় জয় গৌর, জয় জয় শ্রী নবদ্বীপপুর। জয় জয় শ্রী নবদ্বীপপুর। জয় জয় শ্রী নবদ্বীপপুর। প্যারো নিতাই, প্যারো গৌর, প্যারো নিতাই, প্যারো গৌর, প্যারো নিতাই, প্যারো গৌর, প্যারো নিতাই, প্যারো গৌর, প্যারো শ্রী নবদ্বীপপুর, প্যারো শ্রী নবদ্বীপপুর। জয় জয় নিতাই, জয় জয় গৌর, জয় জয় শ্রী নবদ্বীপপুর। জয় জয় নিতাই, জয় জয় গৌর, জয় জয় শ্রী নবদ্বীপপুর। জয় জয় শ্রী নবদ্বীপপুর। জয় জয় শ্রী নবদ্বীপপুর। জয় 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 গঙ্গা, জয় শিবা শঙ্কর, 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 জয় গঙ্গা, জয় বিষ্ণু প্রিয় প্রাণ বল্লভা, জয় বিষ্ণু প্রাণ বল্লভা, জয় বিষ্ণু প্রিয় প্রাণ বল্লভা, জয় জয় বিষ্ণু প্রিয় বল্লভা। জয় জয় নিতাই, জয় জয় গৌর, জয় জয় শ্রী নবদ্বীপপুর। জয় জয় নিতাই, জয় জয় গৌর, জয় জয় শ্রী নবদ্বীপপুর। নবদ্বীপধাম কি জয় হো, গৌরচন্দ্র ভগবান কি জয় হো, জয় জয় শ্রী নবদ্বীপপুর। জয় জয়
মহাপ্রভুর আবির্ভাবের কথার প্রসঙ্গে প্রথমেই গৌরাঙ্গ মহাপ্রভুর বংশ পরিচয়ের সম্পর্কে কিছু আলোচনা করে গিয়েছেন। বলছেন, বর্তমান বাংলাদেশের শ্রীহট্ট জেলার অন্তর্গত ঢাকা দক্ষিণ নামক স্থানেতে জগন্নাথ মিশ্র নামে এক সদাচারী সুপণ্ডিত ব্রাহ্মণ বাস করিতেন। তিনি বিদ্যাশিক্ষা লাভ করার জন্য পূর্ববঙ্গ হইতে পশ্চিমবঙ্গ নদিয়া নবদ্বীপে চলে আসেন। স্কুলেতে ভর্তি হন, লেখাপড়া শিখেন, বিদ্যা অর্জন করেন। শেষে এখানেই তিনি ঘর বাড়ি তৈরি করেন। আর তারপর নীলাম্বর চক্রবর্তীর কন্যা শচীদেবীকে বিবাহ করে গৃহস্থ জীবনে প্রবেশ করেন। ক্রমে ক্রমে শচীদেবীর গর্ভে 8টি কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিল, কিন্তু নিয়তির অভিশাপে সেই 8টি কন্যা মারা গিয়েছিলেন। তার প্রমাণ চৈতন্য চরিতামৃত আদিলীলাতে বর্ণন করে গিয়েছে। সেখানে লেখা আছে, সন্তান জগন্নাথ মিশ্রের পত্নী শচীর উদরে 8 কন্যা ক্রমে ক্রমে জন্মি জন্মি মরে। তাই মিশ্র মহাশয় বড় দুঃখ হচ্ছিলেন। পুত্র সন্তান লাভ করার জন্য তিনি ভগবান বিষ্ণুর আরাধনা করতেন, শালগ্রাম শিলার সেবা পূজা করতেন। অতঃপর ব্রজের বলদেবীর বিলাস মূর্তি পরম ব্রহ্ম তিনি সংকর্ষণ আসলেন, এই জগন্নাথ মিশ্রের পুত্র রূপে অবতীর্ণ হয়েছিলেন। জগন্নাথ মিশ্র এই পুত্রের নাম রেখেছিলেন বিশ্বরূপ। বিশ্বরূপ যখন বড় হলেন, তখন তিনি অদ্বৈত প্রভুর সঙ্গ দিলেন। সেখানে সর্বদা হরিকথায় মতে থাকতেন, সাধু সঙ্গে থাকতেন। গৃহ তিনার ভালো লাগতো না। যদিও মা বাবার মনে ছিল যে আমরা ছেলেকে বিবাহ দিব, দিয়ে তাকে ঘরে রাখবো, কিন্তু সংসারেতে তিনার মন বিন্দু মাত্র বসত না। তাই তিনি সর্বদা অদ্বৈত প্রভুর নেকানেই থাকতেন। দেখতে দেখতে কিছুদিন গত হয়ে গেল। 1406 শতাব্দীর মাঘ মাসে এক রাত্রিতে শ্রী জগন্নাথ ও শচীদেবী উভয়ে মিলে এক অপূর্ব স্বপ্ন দেখলেন। স্বামী স্ত্রী একসঙ্গে স্বপ্ন দেখেছেন। কি স্বপ্ন দেখলেন? শ্রী ভগবান কৃষ্ণচন্দ্র এসে জগন্নাথ এবং শচীর হৃদয়ের মধ্যে প্রবেশ করেছেন। জগন্নাথ মিশ্র এই স্বপ্ন দেখার পরে ঘুমটা ভেঙে গেল। তিনি দেখলেন যে এক জ্যোতির্ময় ধাম যেন তিনার হৃদয়ের মধ্যে এসে প্রবেশ করেছে এবং তারপরে শচীদেবীর হৃদয়ে প্রবেশ করেছে। পরের দিন সকালবেলা জগন্নাথ মিশ্র শচীদেবীকে বলছেন, ওগো, গতকালকে রজনীতে না আমি এক অপূর্ব স্বপ্ন দেখেছি। সমস্ত স্বপ্নের বৃত্তান্ত যখন বললেন, তো শচীদেবীও ধীরে ধীরে উত্তর দিলেন, আমিও ঠিক একইভাবে স্বপ্ন দেখেছিলাম। জগন্নাথ মিশ্র বললেন, এত আশ্চর্য কথা, দুজনই একভাবে স্বপ্ন দেখেছি, একই স্বপ্ন। তাহলে কি আমাদের গৃহেতে পরম ব্রহ্ম ভগবান আসবেন? এই দিব্য তেজ দেখে অনুভব করা যাচ্ছে। এখনো দেখো তোমার শরীরের মধ্যে সেই দিব্য তেজ আছে। আমার মনে হচ্ছে এবার আমাদের পুত্ররূপে কোনো মহাপুরুষ এসে অবতীর্ণ হবেন। এই বলিয়া উভয় আনন্দ মনে শালগ্রাম শিলার সেবা পূজা করতে শুরু করলেন, মনের আনন্দে। ক্রমে ক্রমে দেখতে দেখতে 10 মাস হয়ে গেল, কিন্তু তবুও সন্তান ভূমিষ্ঠ হওয়ার কোনো লক্ষণই প্রকাশ পেল না। সাধারণত আমাদের 10 মাস 10 দিন সন্তান প্রসব হয়, একটা প্রাকৃতিক নিয়ম, কিন্তু হলো না। হইতে হইতে হইল গর্ভ 13 মাস, 13 মাস হয়ে গেল, তথাপিও সন্তান প্রসব হচ্ছে না। তথাপি ভূমিষ্ঠ নহি, মিশ্রের হইল ত্রাস। বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন, কি করা যায়।
তিনার শ্বশুর মশাই তো বিরাট বড় একজন জ্যোতিষ শাস্ত্রজ্ঞ। এই জন্য তিনি নীলাম্বর চক্রবর্তী মহাশয়কে সংবাদ দিলেন, বাবা আপনি একটু আসুন তো, কি ব্যাপার একটু গণনা করে দেখুন তো। তখন তিনি গণনা করে বললেন যে চিন্তা করো না, একজন মহাপুরুষ আসতেছেন আর তিনি শুভ লগ্ন শুভক্ষণ শুভ সময়ের অপেক্ষায় আছেন। সেই শুভ লগ্ন শুভক্ষণ শুভ সময়ে তিনি এসে উপস্থিত হবেন, তোমরা চিন্তা করিও না। এইভাবে দেখতে দেখতে 1407 শতক 23শে ফাল্গুন শনিবার ছিল পূর্ণিমা তিথি। সেই দিনে 42 দণ্ড পর্যন্ত পূর্ণিমা ছিল, দিবমান 29 দণ্ডের সন্ধ্যা হয়ে গেছিল। আর সেই সন্ধ্যা সময়ে চন্দ্রগ্রহণ লেগেছিল। আমাদের নিয়ম আছে চন্দ্রগ্রহণ আরম্ভ হওয়ার 9 ঘন্টা আগে থেকে আমরা ভগবানের সেবা পূজা বন্ধ করে দিই, সুতরাং আর সূর্যগ্রহণ আরম্ভ হওয়ার 12 ঘন্টা আগে থেকে ভগবানের সেবা পূজা বন্ধ করে দিতে হয়। অসুষ অবস্থায় বিগ্রহ সেবা করা নিষিদ্ধ, অসুষ অন্তে বিগ্রহ সেবা করা যাবে। অতএব গ্রহণ যতক্ষণ চলবে ততক্ষণ আমাদের অসুষ, গ্রহণ সমাপ্ত হলে স্নান করলে সঙ্গে সঙ্গে অসুষ সমাপ্ত হয়ে গেল, তারপরে আমরা ভগবত সেবা পূজা করতে পারি। এই জন্য হাজার হাজার লোক সবাই গঙ্গা স্নানে যাচ্ছেন, কেউ যাওয়ার সময় হরিধ্বনি করে যাচ্ছেন আর কেউ আসার সময় হরিনাম করে আসতেছেন। ভগবান অবতীর্ণ হওয়ার পূর্বেই দেখেন হরিনামের প্রকট করিয়ে দিলেন সকলের মুখে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র বালক বৃদ্ধ সবাই। এমনকি শুধু সনাতন ধর্ম নয়, ইসলাম ধর্ম, বুদ্ধ ধর্ম, জৈন ধর্ম, খ্রিস্টান ধর্ম যারা, তারাও তখন হরি বল হরিনাম করছে। কেন বলে পরিহাস করে, উপহাস করে। সনাতন ধর্মাবলম্বী সাধুসন্ত মহাত্মাগণ যারা যাচ্ছেন গঙ্গা স্নান করতে, তারা হরিনাম করছেন, তো তাদেরকে দিকে টিটকারি পরিহাস করে তারাও হরিনাম করছে। আমাদের ভাগবত বলেন ওটাতেও নামাবাস হয়ে যায়। অজামিনের মুক্তি আমরা নামাবাসেই দেখতে পেয়েছি। ভগবান উদয় হলেন, চন্দ্রদেব ভগবানকে দেখতে পাইলেন না কেন? তখন কেন চন্দ্রকে রাহু গ্রাস করল? রাহু মনে করলো পূর্ণচন্দ্র নিষ্কলঙ্ক চন্দ্র এসে উপস্থিত হচ্ছেন, তা সকলঙ্ক চন্দ্রের তো আর প্রয়োজন নেই। সকলঙ্ক চন্দ্র মানে আমাদের যে আকাশের চাঁদ মামা আছে, তিনার গায়ে কলঙ্ক আছে। কি কলঙ্ক? তিনি গুরুপত্নী হরণ করেছিলেন, বৃহস্পতির স্ত্রী তারাকে তিনি হরণ করেছিলেন। তাই চন্দ্র মনে করছেন, এই রাহু মনে করছেন যে স্বয়ং গৌরচন্দ্র যখন উদয় হচ্ছেন, নিষ্কলঙ্ক চন্দ্র যখন নদিয়ায় এসে উদয় হচ্ছেন, তাহলে সকলঙ্ক চন্দ্রের প্রয়োজন নেই, তাই তিনি গ্রাস করলেন। দেখতে দেখতে ধীরে ধীরে ফাল্গুন, পূর্ব ফাল্গুনি এসে উপস্থিত হলো। কিন্তু আমাদের এবার কিন্তু উত্তর ফাল্গুনি পড়ে গেছে। পূর্ব ফাল্গুনি এসে উপস্থিত হলো, এটা একটা নক্ষত্র। পূর্ব ফাল্গুনি নক্ষত্র এসে যোগ দিল সিংহ রাশি, সিংহ লগ্নে আসি উপস্থিত হলো। সেই সময়ে সমস্ত নদিয়া নগর হরিধ্বনিতে কোলাহলে মুখরিত হয়ে উঠেছে। আর সেই সময়ে গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভাব হলেন। বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়। মহাপ্রভু তখন আবির্ভাব হয়েছে। হেনমতি প্রভু হইলা আবির্ভাব, আগে হরিধ্বনি করিয়া প্রচার, হরি কীর্তন আগে করিলা প্রচার। চতুর্দিকে ধায় লোক গ্রহণ দেখিয়া, গঙ্গা স্নানে যায় লোক হরি বল ডাকিয়া। হরি বল, যার মুখে জন্মেও না কোনদিন বলে হরি নাম, সেও আজ হরি নাম করতে যায়, করতে গঙ্গা স্নান। গ্রহণের ভয়ে, বুঝেছেন? কেউ ভগবান পদপদ্ম লাভ করার জন্য ভগবানের ভজন করে, ভগবানকে ডাকে, আর কেউ জমের তরাসেও ভগবানকে ডাকে। একটা কথা আছে না,
বাল্যকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ প্রাপ্তির আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তরাসে। এই হলো সেই তরাস। দশদিক মুখরিত হয়ে উঠল হরিধ্বনিতে। সেই সময় অবতীর্ণ হইলেন মহাপ্রভু। তাই আমাদের মহাজনগণ মহাপ্রভুর আবির্ভাব তিথিতে সুন্দর সুন্দর পদ রচনা করেছেন। আমরা এখন সেই পদ কীর্তন আস্বাদন করব। জয় জয় কলরব নদিয়া নগরে, জনমল ভিলা গোরা সচির উদরে, জনমল ভিলা গোরা সচির উদরে। জয় জয় কলরব নদিয়া নগরে, পূর্ণিমা তিথি নক্ষত্র ফলগুনি, শুভক্ষণে জনমিলা গোরা পূজমণি, শুভক্ষণে জনমিলা গোরা গুণমণি। পূর্ণিমার চন্দ্রদিনী কিরণ প্রকাশ, পূর্ণিমার চন্দ্রদিনী কিরণ প্রকাশ। দূরে গেল অন্ধকার পাইয়া গইরা, তারপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার, তারপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার, তারপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার, তারপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার। যশোদার উদরে জন্ম বিদিত সংসার, যশোদার উদরে জন্ম বিদিত সংসার। সচির উদরে এবে জন্ম নদিয়াতে, সচির উদরে এবে জন্ম নদিয়াতে, সচির উদরে এবে জন্ম নদিয়াতে, সচির উদরে এবে জন্ম নদিয়াতে। কলি জীবের জীবী সব বিস্তার করিতে, কলি যুগের জীব সব বিস্তার করিতে। জয় জয় কলরব নদিয়া নগরে, জয় জয় কলরব নদিয়া নগরে। জনমল ভিলা গোরা সচির উদরে, জনমল ইলা গোরা সচির উদরে। বাসুদেব ঘোষে বলে মনে করি আশা, বাসুদেব ঘোষে করে মনে করি আশা। গৌর পদ দ্বন্দ্ব মনে করিয়া ভরসা, গৌর মানদেব বলে করিয়া ভরসা। গৌর পদ দ্বন্দ্ব মনে করিয়া ভরসা, গৌর দ্বন্দ্ব মনে করিয়া ভরসা। বাসুদেব ঘোষে কহে মনে করি আশা, গৌর পদ দ্বন্দ্ব মনে করিয়া ভরসা, গৌর পদ মেঘ বদলে করিয়া ভরসা। মঙ্গল হবে গো মঙ্গল হবে গো, হরিয়া মনে মঙ্গল হবে গো, হরিয়া গো মনে মঙ্গল হবে গো, মঙ্গল হবে গো মঙ্গল হবে গো। আজি উদ্ধারিতে এসেছে, উদ্ধারিতে এসেছে, প্রাণর পিত ধন লয়ে উদ্ধারিতে এসেছে, প্রাণর লয়ে উদ্ধারিতে এসেছে। উনি অবতীর্ণ হয়েছে, অবতীর্ণ হয়েছে, সচিবার্ভ সিন্ধু মাঝে অবতীর্ণ হয়েছে, সচিবার্ভ সিন্ধু মাঝে অবতীর্ণ হয়েছে। উদ্ধারিতে এসেছে, উদ্ধারিতে এসেছে, কলিজীবের ভাগ্য পাশে উদয় হয়েছে, কলিজীবের ভাগ্য পাশে উদয় হয়েছে, কলিজীবের ভাগ্য পাশে উদয় হয়েছে,
নবদ্বীপে ভূষিত হয়ে গেল। মিশ্র পুরন্দরের পত্নী শচীদেবীর সূতিকা রূপকে আলোকিত করে চাঁদের মতন একটি বালক ভূমিষ্ঠ হয়েছে। এই সংবাদ পেয়ে ব্রাহ্মণ সজ্জনগণ, নরনারীগণ থালাপূর্ণ নানা প্রকার মাঙ্গলিক দ্রব্য নিয়ে তারা এসে উপস্থিত হয়েছেন জগন্নাথ মিশ্রের ভবনে। অতঃপর মিশ্র পুরন্দর, শিবাস পণ্ডিত, শ্রী অদ্বৈত আচার্য, চন্দ্রশেখর তাদেরকে নিমন্ত্রণ দিলেন। তারা আসলেন, পুত্রের জাতকর্ম সংস্কার হল। অদ্বৈত প্রভু তো শান্তিপুরী থেকে বুঝতে পেরেছেন আমার প্রভু এসে প্রকট হয়েছে, আমার আরাধনা সফল হয়েছে। নামাচার্য হরিদাস ঠাকুর জিজ্ঞেস করছেন, কি ব্যাপার অদ্বৈত আচার্য আজকে এত আনন্দিত কেন? তুমি বুঝতে পারছো না, আজকে ভূলোকে এসে অবতীর্ণ হয়েছেন গোলক থেকে ভগবান, এই জন্য আনন্দ। মহাপ্রভু যখন অবতীর্ণ হয়েছিলেন রারে তাকে নিত্যানন্দ করে না হুঙ্কার। রার বলতে ওখানে একচক্রা গ্রাম, একচক্রা গ্রামে থেকে নিত্যানন্দ প্রভু হুঙ্কার করছেন মহাপ্রভুর আগমন সংবাদ। সবাই জেনেছেন, তবে কিছু কিছু ভক্ত জানতে পারেন নাই, বুঝতে পারেন নাই। কারণ ভগবানকে তো সবাই বুঝতে পারে না। ভগবান কৃপা করে যাকে বুঝান, যাকে জানান, সেই জানতে পারে। কিন্তু সমস্ত দেবগণের তো বাকি রইল না। মনুষ্যগণ নাই বা জানুক, দেবতারা তো সবাই জানে, কারণ দেবসভাতে ওখানে আলোচনা করে হয়েছে। তাই দেবগণ দেবীগণ সব মনুষ্য রূপ ধারণ করে নবদ্বীপে এসে উপস্থিত হয়েছে। এই যে সময়, এই সময়ে যারা নবদ্বীপ পরিক্রমা করছেন তারা যে কত দেবদেবীর সঙ্গে অঙ্গস্পর্শ হচ্ছে, তাদের চরণ ধুলি পাচ্ছেন, আপনারা বুঝতে পারবেন না। কারণ তারা তো মনুষ্য রূপ ধারণ করে এসেছেন নদিয়া পরিক্রমা করার জন্য। যেমন আমাদের শ্রীধাম বৃন্দাবনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী থেকে রাধার জন্মাষ্টমী পর্যন্তই এই 15 দিন 33 কোটি দেবতাগণ নরনারী রূপ ধারণ করে 84 কোটি ব্রজমণ্ডল পরিক্রমা করে। মানুষ তো বুঝতে পারে না এত লোক কোথা থেকে আসছে, এত পরিক্রমা লোক কোথা থেকে আসছে। এরা যে স্বর্গের দেবতা, এরা মনুষ্য রূপ ধারণ করে এসেছেন গৌরমণ্ডল বৃন্দাবন ধাম আদি পরিক্রমা করার জন্য। তাই সমস্ত দেবগণ দেবীগণ আজ মনুষ্য রূপ ধারণ করে মহাপ্রভুকে দর্শন করার জন্য এসেছে। আনন্দ উৎসবটা মহাপ্রভুকে দর্শন করার জন্য এসেছেন। ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ হওয়ার পরে নন্দ মহোৎসব যেমন নন্দ উৎসব করেছিলেন, মহোৎসব নন্দ উৎসব বলি, ঠিক তেমনি ভাবে জগন্নাথ মিশ্র তিনার পুত্রের উৎসব করেছিলেন আনন্দ উৎসব। আমরা আলোচনা করব সেই বিষয়ে। দেবস্ত্রীয়ে নরস্ত্রীয়ে না পারি চিনিতে, দেব নরে একত্র হইল ভালো মতে, কে দেবতা কে মনুষ্য চিনার কোনো উপায় নেই। অপূর্ব সুন্দরী হিসাবে শচী দেবী দেখে বার্তা জিজ্ঞাসিতে কারো মুখে নাকি আইসে। এদেরকে দেখার পরে জিজ্ঞেস করার মতো সমর্থ হচ্ছে না, সাহস হচ্ছে না। যেভাবে পুতনা রাক্ষসনীকে দেখে যশোদার সাহস হলো না জিজ্ঞাসা করতে, যেমন স্বর্গের দেবকন্যা এসেছেন, ঠিক তেমনি ভাবে সব দেবগণ দেবীগণ এসে কি করছেন, শচী দেবীর চরণ ধুলি মস্তকে ধারণ করছেন। আনন্দে শচী দেবীর মুখে কোনো বচন নেই, সবাইকে হাত তোলা দিয়ে আশীর্বাদ করছেন। জগন্নাথ মিশ্র পুত্র মুখ দর্শন করার জন্য এসেছেন, আর আনন্দে আত্মহারা হয়ে তিনি নৃত্য করতে করতে গৃহের সমস্ত দ্রব্য দান করতে শুরু করেছেন। আজি জগন্নাথ মিশ্রের ঘরে আনন্দ বাধাই
জগন্নাথ মিশ্রের ঘরে আনন্দ বাধায় পুত্র মুখ দেখিয়া আনন্দের সীমানায় 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 জগন্নাথ মিশ্রের ঘরে আনন্দ বাধায় জগন্নাথ মিশ্রের ঘরে আনন্দ বাধায় আনন্দ ঘরে না আনন্দ ঘরে আপন ঘরে দৌড় পেয়ে আনন্দ ধরে না আপন ঘরে দৌড় পেয়ে আনন্দ ধরে আজ শচী মায়ের মনেতে আনন্দ ধরে না সচি মায়ের মনেতে আনন্দ ধরে আজ নদিয়া না গরির মনে আনন্দ ধরে না নদিয়ানা করে মনে আনন্দ ধরে তারা আপন ঘরে দৌড় পেয়ে আনন্দ ধরে না আপন ঘরে দৌড় পেয়ে আনন্দ ধরে বলে আনন্দ ধরে না আনন্দ ধরে আপন ঘরে দৌড় পেয়ে আনন্দ ধরে না আপন ঘরে দৌড় পেয়ে আনন্দ ধরে আপন ঘরে দৌড় পেয়ে আনন্দ ধরে না আপন ঘরে দৌড় পেয়ে আনন্দ ধরে জগন্নাথ মিশ্রের ঘরে আনন্দ বাধায় জগন্নাথ মিশ্রের ঘরে আনন্দ বাধায় পুত্র মুখ নিরখিয়া আনন্দের পুত্র মুখ নিরখিয়া আনন্দের সীমানায় গদি দুগ্ধ ঘৃত ফল অঙ্গনে ঢালিয়া হরি দুর্গ গীত ফল অঙ্গনে ঢালিয়া নাচিতে লাগিলা মিত্র চাঁদ মুখ চাইয়া নাচিতে লাগিলা মিশ্র চাঁদ মুখ চাইয়া নাচিতে লাগিলা মিত্র চাঁদ মুখ চাইয়া নাচিতে লাগিলা মিশ্র চাঁদ মুখ চাইয়া নাচিতে লাগিল নাচিতে লাগিল গুণাবদন হেরি হেরি নাচিতে লাগিল নাচিতে লাগিল হেরি নাচিতে লাগিল নাচিতে লাগিল নাচিতে লাগিল জগন্নাথ মিশ্র বর নাচিতে লাগিল জগন্নাথ মিশ্র বর নাচিতে লাগিল চাঁদ নাচে সূর্য নাচে আরো নাচে তারা 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 পাতালে বাসক নাচে বলে ঘোড়া ঘোড়া পাতালে বাসক নাচে পাতালে বাসক নাচে বলে ঘোড়া ঘোড়া পাতালে বাসক নাচে বলে ঘোড়া 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 বলে ঘোড়া ঘোড়া বলে দুটি বাহু বলে ঘোড়া 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 বলে দুটি বাহু বলে ঘোড়া 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 বলে কৃষ্ণ নামে বড় ঘোড়া 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 বলে কৃষ্ণ নামে বড় ঘোড়া 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 বলে ওকে কৃষ্ণ কৃষ্ণ বলে ঘোড়া 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 বলে কৃষ্ণ কৃষ্ণ বলে ঘোড়া 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 বলে ঘোড়া ঘোড়া বলে গো ঘোড়া ঘোড়া বলে গো পেয়েছি পেয়েছি গো পেয়েছি পেয়েছি গো পেয়েছি পেয়েছি গো পেয়েছি পেয়েছি গো তোকে তেরে সন্তান পেয়েছি পেয়েছি গো পেয়েছি পেয়েছি গো আনন্দ হইল বড় আনন্দ হইল আনন্দ হইল বড় আনন্দ হইল এটা সব সবের মন তুলিয়া রহিল
এইভাবে জগন্নাথ মিশ্রের ঘরে আনন্দ বাদাই হল, বাদাই হো, বাদাই হো। জগন্নাথ মিশ্র পুত্রমুখ দর্শন করে আনন্দে আত্মহারা করে গৃহস্থ বৈষ্ণবদেরকে, ব্রাহ্মণদেরকে, সজ্জনদেরকে নানাবিধ দ্রব্য দান করতে শুরু করলেন। পরের দিন অদ্বৈত প্রভু আজ্ঞা দিলেন সীতা ঠাকুরানীকে, নানাবিধ দ্রব্য উপহার নিয়ে তুমি যাও দর্শন করার জন্য, মাতা পুত্রকে সাজানোর জন্য যাও। আর অন্যান্য গৃহস্থ বৈষ্ণবগণ তারাও যাচ্ছেন, ব্রাহ্মণগণ তারাও যাচ্ছেন। প্রত্যেকে নিজ নিজ পতি দেবতার অনুমতি পেয়ে নানাবিধ দ্রব্য সুসজ্জিত করে থালি ভরে নিয়ে তারা রওনা হয়েছেন মিশ্রের ঘরের দিকে। ক্রম অনুসারে এসে উপস্থিত হলেন সীতিকা গৃহে। নারীগণ তৈল, সিন্দুর, হরিদ্রা, বস্ত্র অলঙ্কার দিয়ে সাজাচ্ছে আর প্রভুর রূপমাধুরী দর্শন করছেন। নাগরিয়াগণ বলিতেছেন, হা হা হা, এত সুন্দর বালক শরীর, ওগো ওকে রক্ষাবন্ধন কবচ বেঁধে দাও, যাতে কারু কোনো নজর না লাগে, কোন উপদেবতার নজর না লাগে, এই জন্য রক্ষা বেঁধে দাও। বাৎসল্য প্রেমের পরাকাষ্ঠা রমণীগণ, বিষ্ণু রক্ষা পরে কেহ, দেবী রক্ষা পরে, মন্ত্র পরি ঘর কেহ চতুর্দিকে বেড়ে। যেভাবে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে পুতনা রাক্ষসী নিয়ে যাওয়ার পর ব্রজের গোপীগণ রক্ষা বন্ধন করে দিয়েছিলেন, মানে দাদুর সঙ্গে তিলক রচনা করে দিয়ে রক্ষা করে দিয়েছিলেন। আমরা যে বলি ললাটে কেশবায় নমঃ, উদরে নারায়ণায় নমঃ, বক্ষে শ্রীমাধবায় নমঃ, কণ্ঠে গোবিন্দায় নমঃ, এই যে দাদুর সঙ্গে তিলক করা হয়, 12টি জায়গাকে রক্ষা বন্ধন করে দেওয়া হয়। আচ্ছা, ভগবানের নাম দিয়ে ভগবানকে রক্ষা করলে ভগবান তো খিলখিল করে হাসবেনি। এই জন্য আমার গৌরী সুন্দর তিনিও খিলখিল করে হাসেন। দেখো, আমার নাম বলে, আমার মন্ত্র করে, আমাকে দোয়াই দিয়ে আমাকে রক্ষা বন্ধন করে দিচ্ছেন, যাতে কারুর নজর না লাগে ভূত প্রেরতের। ভগবান হাসছেন। দেখতে দেখতে শ্রী মহাপ্রভুর 1 মাস গত হয়ে গেল। আগেরকার দিনের সংক্রমণ সংস্কারটা না 1 মাসই হতো। মাসান্তি সচীদেবী আজ গঙ্গা স্নান করতে যাবেন। যদিও গরুড় পুরাণে লেখা আছে সর্ববর্ণেষু দশাহে, দশম দিবসেই সুতকৌশুষ জননৌশুষ মৃতাশুষ আমাদের শেষ হয়ে যায়, 11 দিবসেই শুদ্ধ হতে পারে। কিন্তু তখনকার সময়ে ব্রাহ্মণ ব্যবস্থা, সমান ব্যবস্থা বড় কঠোর ছিল। তারা যেটা বলবেন সেটাই মানতে হবে। তাই 1 মাস পরে সচীদেবী গঙ্গা স্নানেতে গেলেন। বড় আনন্দ সহকারে বাদ্য যন্ত্র, নানাবিধ যন্ত্র বাজিয়ে বাজিয়ে গিয়েছেন গঙ্গা স্নান করতে। প্রথমে তিনি গঙ্গা পূজা করেছেন। আমরা যেভাবে গঙ্গা পূজা করলাম, ঠিক তেমনি ভাবে তিনিও গঙ্গা পূজা করলেন। তারপরে ষষ্ঠী পূজা, এটাও বিভিন্ন জায়গায় প্রচলন আছে। ষষ্ঠীর সঙ্গে বন্ধুত্ব স্থাপন করা হয় এবং ষষ্ঠী দেবীর উপরে পুত্রের দেখাশোনার ভার দেওয়া হয়। আমি তো গৃহ কাজে ব্যস্ত, তাই ষষ্ঠী দেবী তুমি হলে আমার ভৈনারী, মানে সখী। হ্যাঁ, তুমি কিন্তু আমার ছেলেকে দেখাশোনা করো। তাই দেখবেন শিশুরা ঘুমের ঘরেও হাসে, ঘুমের ঘরেও যেন কি কথা বলতেছে, কি মুস্কি মুস্কি হাসতেছে, কারণ ওই ষষ্ঠী মা এসে তার সঙ্গে কথা বলেন, তার সঙ্গে খেলাধুলা করেন। আমরা কিন্তু দেখতে পাই না ষষ্ঠী মাকে, কিন্তু সেই বালক দেখতে পায়। এই জন্য ষষ্ঠী পূজা করতে গিয়েছেন, নারীগণ সহিত গিয়েছেন। তাহলে ষষ্ঠী পূজা করতে গেলে আমাদের প্রধান দ্রব্য হলো খই। আর গঙ্গা পূজাতেও খই আমাদের প্রয়োজন। খই, কলা,
তৈল, সিন্দুর, গুয়া, পান, মানে সুপারি, সুপারিকে সেখানে গুয়া বলা হয়েছে। সবে দিলেন সচিরে করিয়া সম্মান, বড় আনন্দের সহিত সেগুলো ভোগ লাগানো হলো, সবাই প্রসাদ পেলেন। আচ্ছা, মহাপ্রভুর একটা স্বভাব ছিল কি, বাল্যকালে তিনি যখন ক্রন্দন করতেন তখন যদি কেউ হরিনাম বলে উচ্চস্বরে কীর্তন করে হাততালি দিত, তখন তিনার কীর্তনটা বন্ধ, এই ক্রন্দনটা বন্ধ হয়ে যেত। বাল্যকালে তিনি ক্রন্দনের ছলে সবাইকে হরিনাম শেখাচ্ছে, হরিনাম বলাচ্ছে। হরিনামের এত শক্তি, এত মধু, তাদের হরিনাম বন্ধ হয়ে যেত। নারীগণ নানা প্রকার দ্রব্য এসে মহাপ্রভুকে দিতে লাগলেন। কোনো কোনো দিন দেখা যায় দ্রব্য দিলে প্রভুর কীর্তন বন্ধ হয় না, কিন্তু হরিনাম করলে কীর্তন, হরিনাম করলে ক্রন্দনটা বন্ধ হয়ে যায়। তখন নারীগণ বুঝতে পারলেন, তাই মহাপ্রভু যখনই ক্রন্দন করেন তখন হরি হরি বলিয়া হাততালি দিয়ে তারা কীর্তন করতে লাগেন। এইভাবে শ্রীমত মহাপ্রভু ক্রন্দনের ছলে জগৎবাসীকে হরিনাম শিক্ষা দিতে লাগলেন। এই হরিনামের বড়ই মধুর শক্তি। হরিনামের শক্তির কথা আলোচনা করে গেছেন আমাদের মহারাজ। আসুন একটু হরিনামের মহিমার কথা আমরা আস্বাদন করি। হরে কৃষ্ণ জপতে হে হনুমানা, इस मंत्र की महिमा को सारी जगी में है माना। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे राम जपते गे हनुमाना, इस मंत्र की महिमा को सारी जगे में है जाना। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। इस मंत्र से हनुमत ने सागर को पार किया। हरे कृष्ण 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 हरे हरे, इसी मंत्र से हनुमत ने सागर को पार किया। उस राजा रावण को लंका को जला दिया। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। कृष्ण जपते गे हनुमाना, इस मंत्र की महिमा को सारी जगी में जाना। हरे कृष्ण 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 हरे हरे, हरे
কর দশু বাল্মীকি মুনি বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে हरे राम जपते हे हनुमाना इस मंत्र की महिमा को सारी जग में हे माना हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जावे के बटे मुख से इस मंत्र का बोल करी जब के बटने मुख से इस मंत्र कबूल करी त्रिलोकपति आकर के पति के नाव चोरी हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे राम 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 हरे हरे দীর্ঘ অঙ্গ কি কি ছিল বললেন যে নাসিকা ভুজ হনু চক্ষু জান মহাপ্রভুর পঞ্চ সূক্ষ্ম কি ছিল ত্বক কেশ আঙ্গুলের পর্ব দন্ত লুম মহাপ্রভুর সপ্ত অঙ্গ লাল ছিল কি কি চক্ষু চরমতল হাতের তালু অধর উষ্ট নৌ জিহ্বা মহাপ্রভুর ছয় অঙ্গ উন্নত ছিল কি কি বক্ষ স্কন্ধ নৌখ নাসা কঠি মুখ মহাপ্রভুর তিন অঙ্গ ঋষ্য ছিল কি কি গ্রীবা জঙ্ঘা মোহন মেহন মহাপ্রভুর তিন অঙ্গ বিস্তার ছিল কঠি ললাট বক্ষ মহাপ্রভুর তিন অঙ্গ গম্ভীর ছিল নাভি মানে ভিতরে গভীরে নাভি স্বর সত্য তাই নীলাম্বর চক্রবর্তী এইভাবে 32টি লক্ষণ বিচার করে বললেন 32 লক্ষণ মহাপুরুষ ভূষণ এই শিশু অঙ্গে দেখি সেই সব লক্ষণ অতএব তোমার পুত্র হলেন একজন মহাপুরুষ সেই মহাপুরুষ এসেছেন তোমার গৃহেতে অতএব অতি যত্নের সহিত এই ছেলেকে লালন পালন করো দেখতে দেখতে মহাপ্রভুর বয়স হয়ে গেল 4 মাস ক্রমে ক্রমে একদিন প্রভু কৃষ্ণলীলার অনুরূপ অনুকরণ করে খেলা করছেন গৃহের মধ্যে হামাগুড়ি দেওয়া শিখে নিয়েছেন ভগবান তো লীলা করতে আসছেন একদিনই সবকিছু করতে পারে তথাপিও তিনি নরবৎ লীলা করে যাচ্ছেন কেন যাতে লোক বুঝতে না পারে আমি ভগবান ভক্ত বিনোদার্থম মে বিবিধ ক্রিয়া তাই ভক্তদেরকে আনন্দ দেওয়ার জন্য তিনি ক্রিয়া করতে শুরু করেছেন ঘরের ভিতরে দধি দুগ্ধ ফেলে দিয়েছেন যেভাবে কৃষ্ণ অবতারে করতেন সেইভাবে সেই দধি দুগ্ধের উপরেই তিনি শয়ন করে আছেন
হঠাৎ সচীদেবী গৃহের ভিতরে প্রবেশ করেছেন। তা দর্শন করে ভয়ে চিৎকার করে উঠেছেন, ওগো পাড়া প্রতিবেশী গো, তাড়াতাড়ি আসো গো, দৌড়ে আসো, দৌড়ে। কি হলো, কি হলো? মনে হয় কোনো দৈত্য দানব এসেছিল আমার ছেলেকে নিয়ে যাওয়ার জন্য। যেভাবে পুতনা রাক্ষস নিয়ে এসেছিল কৃষ্ণকে হরণ করার জন্য, মনে হয় আমার ঘরে কোনো দৈত্য দানব এসেছিল আমার ছেলেকে নিয়ে যেতে। ছেলেকে নিয়ে যেতে পারে নাই, তাই দধির ভাণ্ড, দুগ্ধের ভাণ্ড সব ভেঙে দেখো ঘরের মধ্যে এলোমেলো করে ফেলে দিয়ে চলে গিয়েছে। কে ফেলিল? সর্বগৃহে ধান্য চাউল মুগ্ধ, ভাতের সহিত দেখি ভাঙ্গা হাড়ি দুগ্ধ। অন্য ভারী ভেঙে দিয়েছে, দুগ্ধের হাড়ি ভেঙে দিয়েছে। সবই 4 মাসের বালক আছে মোর ঘরে, কে ফেলিল হেন কেহ বুঝিতে না পারে। কেহ বলে গৃহে হয়তো দানব ঢুকেছিল। আমাদের ভাগ্য ভালো যে শিশুটাকে নিয়ে যায় নাই। অতএব এই শিশুকে অনেক সাবধানে রাখতে হবে, সাবধানে রাখতে হবে। দেখতে দেখতে মহাপ্রভুর 6 মাস বয়স হয়ে গেল। এবার নামকরণের সময় এসেছে, অন্নপ্রাশন সময় এসে উপস্থিত হয়েছে। জগন্নাথ মিশ্র সমস্ত আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্বকে নিমন্ত্রণ দিলেন। নীলাম্বর চক্রবর্তীকে ডেকে, পাঞ্জিপতি দেখে শুভ দিন নির্ণয় করলেন যে কোন দিন অন্নপ্রাশন করা যাবে, শিশুর নামকরণ করা যাবে। নীলাম্বর চক্রবর্তী আসলেন। তিনি সমস্ত পাঞ্জিপুথি বিচার করে বললেন, শুভ দিন শুভ সময়ে এসে উপস্থিত হলো। কুণ্ডকুণ্ডলী কুষ্টি বিচার করে সুন্দর করে বলতে শুরু করলেন, ছেলের নাম এবার কি কি রাখা যাবে। নীলাম্বর চক্রবর্তী বলছেন, এই শিশু আবির্ভাব হওয়ার পর হইতে বিশ্বের অনেক মঙ্গল হয়েছে। এই শিশু জন্মিল মাত্র সর্ব দেশে দেশে দুর্ভিক্ষ বুঝিল, বৃষ্টি পাইল কৃষকে। অনেক দিন যাবৎ অনাবৃষ্টি চলছিল। তোমারই পুত্র জন্মগ্রহণ করার পরে বৃষ্টি হয়েছে, কৃষকরা তারা ফসল উৎপাদন করতে পেরেছে। অতএব ইহার নাম শ্রী বিশ্বাম্বর। বিশ্বের ভরণ পোষণ হয়ে গেল, তাই তার নাম বিশ্বাম্বর। কুল দ্বীপ কুষ্টিতে লিখিল ইহার। তাই মহাপ্রভুর যে কুষ্টি, তার মধ্যে নাম লেখা আছে বিশ্বাম্বর। আমাদের কুষ্টির মধ্যে একটা নাম থাকে ডাক নাম, আবার আরেকটা থাকে। অনেকেরই দেখবেন এভাবে আছে। অদ্বৈত আচার্য প্রভুর স্ত্রী সীতা ঠাকুরানী এসে তিনি বলছেন, আমি একটা নাম রাখবো। হ্যাঁ, রাখতে পারো, বলো তুমি কি নাম রাখবো। তিনি 7-5 বিচার করে বললেন, ইহার অনেক জ্যৈষ্ঠ কন্যা পুত্র নাই, অতএব শেষে যে জন্মিয়াছে তার নাম নিমাই। জগন্নাথ মিশ্রের 6টি কন্যা মারা গিয়েছে, 8টি কন্যা সন্তান মারা গিয়েছিল। তো এই জন্য বলেন যে না, তাহলে আমি এর নাম নিমাই রাখবো। নিম পাতা তিতো, জমও আসবে না নিতে খেতে, এই জন্য নাম রাখলেন নিমাই। নিমাইকে বলিয়া ডাকেন পতিব্রতাগণ। তখন সবাই বলছে, তাহলে আমরা কিন্তু ওই নামেই ডাকবো, নিমাই নামে। সেই নাম দ্বিতীয় নামে ডাকেন সর্বজন। তাই বিশ্বাম্বর নামে কেউ ডাকেন না, নিমাই নিমাই নামেই সবাই ডাকতেন। আবার নিমাইয়ের গায়ের রং খুব ফর্সা ছিল বলে তাকে গৌর গৌর বলে ডাকতেন, কেউ বা গৌরাঙ্গ বলে ডাকতেন। এইভাবে মহাপ্রভুর 4টা নাম হয়ে গেল। নামকরণের সময় আমাদের দেশাচার কুলাচার প্রথা আছে। শিশুর সামনে আমরা ধান রাখি, পুস্তক, খড়িমাটি, স্বর্ণ, রূপা, গরুর দড়ি, লাঙ্গল জোয়াল ইত্যাদি আগে রাখা হতো। কেন? দেখি শিশু গিয়ে কোন জিনিসটাকে আগে স্পর্শ করে, তাহলে বোঝা যাবে যে ওই বিষয়ে সে অভিজ্ঞতা তার বেশি হবে, কাজ করতে পারবে। ধন্যপুতি করিস্বর্ণ রজকাদি যত ধরিলেন আনিয়া প্রভুর আগে রাখি হইলেন উপনীত।
জগন্নাথ মিশ্র বলেন, শোনো বাপ বিশ্বাম্বর, যাহা চিত্তে লয় তুমি তাহা ধরহ সত্তর। যাও, তোমাকে ছেড়ে দিলাম, যেটা তোমার ভালো লাগে সেটা তুমি ধরো। সকল ছাড়িয়া শ্রী সচির নন্দন ভাগবত পুরাণ ধরিয়া দিলেন আলিঙ্গন। মহাপ্রভু সর্বপ্রথম শ্রীমৎ ভাগবত মহাপুরাণকে ধরে আলিঙ্গন দিয়েছেন। সবাই বুঝতে পারলেন এই শিশু তাহলে বিরাট বড় পণ্ডিত হবে। আর তো কিছু ধরলো না, ভাগবত ধরেছে। এই ভাগবতটা মহাপ্রভু ধরে আলিঙ্গন করে আমাদেরকে কি বুঝালেন? যে কলিযুগে একমাত্র ভাগবত সপ্তাহই হলো সৎকর্ম। কলিযুগে এই ভাগবত ধর্মটাই হলো শ্রেষ্ঠ ধর্ম। সমাজ ধর্ম, বর্ণ ধর্ম, স্ত্রী ধর্ম, নারী ধর্ম, দুনিয়ায় কত ধর্ম আছে, মাতৃধর্ম, পিতৃধর্ম, সব ধর্ম থেকে বড় হলেন ভগবত ধর্ম, ভাগবত ধর্ম। তাই ভাগবতকে ধরে আলিঙ্গন দিলে যে ভাগবত পড়ো তোমরা, ভাগবত ভক্ত হও, ভাগবত ভক্তের সঙ্গ করো। তাই মহাপ্রভু ভাগবত ধরে আলিঙ্গন করলেন। পতিব্রতা গণে জয় জয় দে চারিবিটে, সবে বলে বড় হইলে পণ্ডিত হইবে, সবে বলে শিশু বড় হইলে বৈষ্ণব হইবে, অল্পতে শাস্ত্রের সমস্ত অভিজ্ঞতা লাভ করতে পারবে। এইবার নিমাই হামাগুড়ি দিয়ে এদিক ওদিক ছুটতে শুরু করলেন। জানুগতিতে চলেন প্রভু সুন্দর, কোটিতে কিঙ্কিণী বাজে বড় মনোহর, পরম নির্ভয়ে সর্ব অঙ্গে বিহরে, কিবা অগ্নি কিবা সর্প, যাহা পায় তাহাই ধরে। বলরাম আসলেন মহাপ্রভু রূপ দর্শন করার জন্য। অনন্ত নাগ এসে উপস্থিত হয়েছেন, মহাপ্রভু ধরে ফেলছেন। সর্প কুলকুণ্ডলী হয়ে দাঁড়িয়ে গেছে, মহাপ্রভু তার উপরে শয়ন করে নিয়েছে। পাড়া প্রতিবেশীরা সচিমা দেখে হায় 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 করতে শুরু করেছে। সর্বনাশ, এত বড় বিষধর সর্প, যদি ছুবল মারে শেষ। একদিন এক সর্প বাড়িতে বেড়ায়, ধরিলেন সর্প প্রভু বাল্য লীলায়, কুণ্ডলী করিয়া সর্প রহিল বেরিয়া, ঠাকুর থাকিলেন সর্পের উপরে শুইয়া। আস্তে বেস্তে সবে দেখি করে হায় হায়, শুনিয়া হাসেন প্রভু ত্রিদশের রায়। মহাপ্রভুর কোনো ভয় নাই, তিনি হাসছেন। তখন কি করে সবাই, কেউ বলে আস্তিক আস্তিক, দোহাই আস্তিক মণি, দোহাই আস্তিক মণি। কেউ বলে দোহাই গরুর দেবে, দোহাই গরুর 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 পক্ষীকে আহ্বান করতেছেন। গরুর গরুর করি ডাকেন সর্বজন, মাতা পিতা আদি সবে ভয়ে করেন ক্রন্দন। অনন্তনাগ দেখলেন, বাবা আমি তাহলে আস্তে আস্তে চলি, কারণ মহাপ্রভুর মাতা পিতা কান্না করছেন তো, তাই তিনি আস্তে আস্তে চলিলেন। অনন্ত শুনি সকলের ক্রন্দন, পুনর ধরিতে যান শ্রী সচির নন্দন। আরে পালাইয়া যাবে কোথায়, আবার ধরতে যান। নারীগণ তখন বিষ্ণু পাদপদ্ম এনে ভগবান মহাপ্রভুকে স্নান করাইলেন, দাদু সঙ্গে তিলক রচনা করে দিলেন, স্বস্তি শয়ন মন্ত্র পাঠ করলেন, আর করে এইভাবে মহাপ্রভুকে সুস্থ করলেন। এবার মহাপ্রভু হাঁটতে শিখেছেন, এদিক ওদিকে হেঁটে বেড়াচ্ছেন। একদিন সকালবেলা ঘুমের থেকে উঠে মা 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 ডেকে ডেকে মা শচী দেবীর আঁচলটাকে ধরেছেন। ধরে বলছেন, মা আমায় ননি খেতে দাও, আমি ননি খাবো। আশ্চর্য কথা, ওই আমরা কি গোয়ালা নাকি রে তোকে ননি খেতে দিব? সে তো কৃষ্ণ মা যশোদাকে বলতো, মা তুমি আমাকে ননি দাও, ননি খাবো। ও তো গোয়ালার ঘরে জন্মে নিয়েছে, আমরা ব্রাহ্মণ, আমরা বিপ্র, আমরা কোথায় পাবো ননি? কান্না শুরু করে, কাঁদিস না বাবা, তোর জন্য ব্যবস্থা করে দিব, এনে দিব। আমাদের পদকর্তা বড় সুন্দর একটি পদ রচনা করেছে। দেখো দেখো আসি যত নই দেবাসী, আমার গৌরাঙ্গ চাঁদ। দেখো দেখো আসি যত নই দেবাসী,
যতনই দেবাশিস আমার গৌরাঙ্গ যত দেবাশিস আমার